বুধবার বিকেলেও নেত্রীর গলায় ছিল হুঙ্কার। তোমার প্রয়োজন থাকলে তুমি ইনকাম ট্যাক্স থেকে নিয়ে নাও। কে বারণ করেছে? কাউকে সিবিআই দেখাচ্ছে, কাউকে ইডি দেখাচ্ছে, কাউকে ইনকাম ট্যাক্স দেখাচ্ছে, তো কাউকে সেন্ট্রালের পাওয়ার দেখাচ্ছে। নোটিশ পাঠাতে পাঠাতে না নোটিশ বস্তা বস্তা দিস্তা হয়ে যাবে, আর ওগুলো দিল্লিতে প্যাক করে ফেরত পাঠাবে। তৃণমূল কংগ্রেস একটা গরিব পার্টি, তৃণমূল কংগ্রেস হিসাব দেবে লড়াই করে, আর তুমি চলে ঠাকুর দাদা, তুমি ওকে লড়াই চাইবে, তুমি লড়ো। বৃহস্পতিবার সকাল হতেই তাঁর দলের মুখে সহযোগিতার বার্তা। দলের নির্দেশে দলের তরফ থেকে আমরা এসে কাগজপত্র দিয়ে গেলাম, হিসাব সংক্রান্ত যা চেয়েছিল ওরা। সময়ের ব্যবধান 24 ঘন্টারও কম, তার মধ্যেই তৃণমূলের 180 ডিগ্রি অবস্থান বদল। নানা মহলে প্রশ্ন উঠছে, রাত পোহাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তর্জন গর্জন উধাও কোন জাদুতে? বিরোধীদের দাবি, এর পেছনে কারণ হিসেবে কাজ করেছে সাম্প্রতিক 5টি ঘটনা, যা তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্যালেন্স শিট অনুযায়ী 2014 31 মার্চ পর্যন্ত দলের অডিট করেছেন শ্রী পি.কে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস। কিন্তু পি.কে চক্রবর্তীর পরিবারের দাবি, তিনি গত 4 বছর ধরে আলজাইমার্স রোগে আক্রান্ত, অফিসও খোলেন না। প্রশ্ন উঠছে, অডিট করল কে? যে সংস্থার বছরে 1.5 লক্ষ টাকারই ব্যবসা হয় না, তারাই নাকি তৃণমূলকে অনুদান দিয়েছে 1.5 কোটি টাকা। প্রথম এই অভিযোগে সরব হয় বিজেপি। তাদের দাবি, তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে পেশ করা হিসেবে দেখানো হয় 2013-14 আর্থিক বছরে ত্রিনেত্র কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে তারা অনুদান হিসেবে পেয়েছে 1,40 লক্ষ টাকা। অথচ 2011 থেকে 2014 পর্যন্ত ত্রিনেত্রর মোট ব্যবসার অঙ্ক মাত্র 68,000। বিরোধীরা বিভিন্ন সময় বারবার অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কোটি টাকা দিয়ে কিনেছেন সুদীপ্ত সেন। যদিও ছবি কে বা কারা কত টাকায় কিনেছে তা নিয়ে তৃণমূলের তরফে কখনোই কোনো স্পষ্ট উত্তর মেলেনি। সম্প্রতি সিবিআইও সেই ছবি বিক্রি থেকে আয়ের বিষয়ে তৃণমূলের কাছে তথ্য চেয়েছে। সিবিআই সূত্রে খবর, আয়কর দপ্তরের তৃণমূলের দেওয়া নথি ঘেঁটে জানা গিয়েছে 2010-11 আর্থিক বছরে অনুদান খাতে তৃণমূলের আয় ছিল 10 লক্ষ টাকা। 2013-14 সালে ওই খাতে আয় বেড়ে হয় 9.5 কোটি টাকা। বিরোধীদের প্রশ্ন, অনুদানে এই অস্বাভাবিক বৃদ্ধি কিভাবে হলো? ये बताना पड़ेगा कि आपके जो 2010 से 2014 का आपके टीएमसी के अकाउंट्स के अंदर एसेट्स आपके क्यों बढ़े और करोड़ों रुपए कहां से आए? সম্প্রতি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক স্বপনকান্তি ঘোষ দাবি করেন, 2011 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল প্রার্থীদের 15 লক্ষ টাকা করে দেওয়া হয়। বিরোধীদের প্রশ্ন, এত টাকা তৃণমূলের কাছে কোথা থেকে এলো? পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। যখনই ভোট আসে তখনই একটা করে নোটিশ যায়, আমরা দেখেছি। সিবিআই কেন্দ্র, আমাদের নেত্রী বলেছেন গতকাল, সিবিআই কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত, সবাই জানে, এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইডি সব কি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত। আমরা যেই রিটার্ন সাবমিট করেছি সেটা তো ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আছে, তাদের থেকে নিয়ে নিক। এই নিয়ে আমরা একেবারেই গুরুত্বের মধ্যে দিতে চাই না, কেননা যখনই নির্বাচন হয় তারা বিজেপির কথায় ওঠা বসা করে। বিরোধীদের দাবি, একের পর এক এইসব ঘটনায় তৃণমূলের অস্বস্তি চরমে উঠেছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বুধবার রাস্তায় নামলেও মমতা বুঝতে পারছেন শেষমেশ সিবিআইকে সহযোগিতা ছাড়া উপায় নেই। তাই বুধবার হুঙ্কার ছেড়েও বৃহস্পতিবার সহযোগিতার পথে। এবিপি আনন্দ।